এখন আমরা করব টাইপ অফ সেট। টাইপ অফ সেট, সেট করো কোনো ধরো, টাইপ অফ সেট। সেটস আমরা কেন জানবো আমরা জেনে নিয়েছি। তো টাইপ অফ সেট, টাইপ অফ সেটের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে কামস এমটি সেট। এমটি সেট, যে সেটে কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্ট, এমটি সেট, নো এলিমেন্ট, তার মানে আমরা জিরো, জিরো, নো এলিমেন্ট, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেট অফ ফাই। ঠিক আছে, এটা হচ্ছে এমটি সেট বা নাল সেট অর ভয়েড সেট। ঠিক আছে, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি ফাই দিয়ে বা এমনি এমনি ব্র্যাকেট দিয়ে, এমটি সেট হলো। আচ্ছা, এমটি সেট তার মানে কটা এলিমেন্ট কটা? জিরো, একটা নয়। আচ্ছা, ইকুয়াল সেট নাম্বার 2, ইকুয়াল সেট। ইকুয়াল সেট কি না, একটা সেট এ ইজ ইকুয়াল টু লিখলাম এ বি ডি, হলো একটা সেট। আর সেট বি হচ্ছে বি এ ডি, তখন এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি, তার মানে all elements of A is equal to all elements of B। সমস্ত এলিমেন্টস অফ A মানে an element, element মানে মেম্বার একটা, of A is an element of B and vice versa। ঠিক আছে, an element of A is an element of B এবং উল্টোটাই, এটা হচ্ছে ইকুয়াল সেট। এবারে ইকুইভ্যালেন্ট সেট, ইকুয়াল সেট বললাম, এবারে পড়ব ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেটটা কি? দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এন এ, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস in set A is equal to n b হয়, তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে মানে এতে এতে যদি হয়, ধরো এ ইজ ইকুয়াল টু, ধরো লেখা হলো এ বি সি ডি ই, আর বি হলো 1 2 3 4 5, তাহলে দেখো এটা ইকুইভ্যালেন্ট সেট হলো। এতে দেখো কটা এলিমেন্ট, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এরা হয়ে গেল ইকুইভ্যালেন্ট সেট। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সেট এদেরকে বলা হয়। তো এটা জাস্ট জেনে রাখা আর কি, এ ইকুইভ্যালেন্ট টু বি। ঠিক আছে, এইবারে আমরা জানবো মানে এর যটা এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ ইকুয়াল টু সেটে আর কি, সেটে নাম্বার অফ এলিমেন্ট ইন বি। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট হলো। এরপরে পরের লেসনে করবো আমরা, একটু একটু করে শিখি।